বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ৭১-এর বীর শহীদদের স্মরণ করছে গোটা জাতি। ৫৫তম বিজয় দিবসে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ১ মিনিট নীরবতা পালন করেন তারা। শ্রদ্ধা জানিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, ৩ বাহিনী প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা সহ বিশিষ্টজনরা। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ভোরের আলো ফোটার আগেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় ১ মিনিট নীরবতা পালন করেন তিনি। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। এরপর স্মৃতি মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পালন করেন ১ মিনিট নীরবতা। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, ৩ বাহিনী প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা সহ বিশিষ্টজনেরা। উপদেষ্টারা জানান, নির্বাচন বানচালে জনগণের মাঝে ভয়ভীতি সৃষ্টির অপচেষ্টা চলছে। এটা কাটাতে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলে দিতে পারি যে আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি। অবশ্যই এটার বিপরীতে এখন দেখতে পাচ্ছি আরও বেশি প্রকট করে যে প্রতিপক্ষ যে আঘাতগুলো হানছে সেগুলো আসলে রক্তাক্ত একটা সংঘাতময়। সেটার জন্য আমাদেরকে এখন বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয়। আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতন সেই চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। এখানে আসলে ভালো লাগে, এবং শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসায় মন সিক্ত হয়। লাখো শহীদের রক্তে অর্জিত বিজয় হোক গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার, বিজয় হোক বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার, যেখানে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুই হবে কেবলই মানুষ। মহান বিজয় দিবসে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ।